আসসালামু আলাইকুম। নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল নোমান। আজকে আলোচনা করব ইতালির অন্যতম প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় এবং প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম। সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমে আপনি অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করতে আপনার অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, কি কি স্কলারশিপ রয়েছে, বিস্তারিত আজকে আলোচনা করব। এবং এই ইউনিভার্সিটিতে আপনি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে আপনারা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আমি চেষ্টা করেছি যারা একেবারে নতুন, অন্য কোনো ইউনিভার্সিটিতে কখনো অ্যাপ্লাই করেন নাই, তারাও যাতে অ্যাপ্লিকেশনটা করতে পারেন, আমি চেষ্টা করেছি ভিডিওটি সেভাবে কমপ্লিট করার জন্য, যাতে আপনারা শূন্য থেকে শুরু করতে পারেন। স্টুডেন্ট ভিসায় ইতালিতে আসতে চাইলে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। অনেকে আমরা জানি না কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হয়, সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কিভাবে একটি ব্যাংক স্টেটমেন্ট আপনি রেডি করবেন আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার, আপনারা ভিডিওটি দেখে নেবেন। চলুন আজকের ভিডিওর মূল পর্ব শুরু করি। প্রথমে আমরা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করি। এজন্য গুগলে গিয়ে লিখলাম সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম। এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইট আছে সেটাতে আমরা প্রবেশ করি। আমার ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নিচ্ছি, বাই ডিফল্ট ইতালিয়ান আছে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা একদম নিচে চলে আসব। আসার পরে এই যে এখানে ইন্টারন্যাশনাল যে অপশন আছে সেকশন, এখানে প্রবেশ করব। তারপর আমরা এই যে আছে এখানে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস 2025-26 এই লিঙ্কে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে এই যে দেখেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস 2025-26 সরি পোর্টালে আমরা চলে আসছি। প্রথমে যদি দেখি আমরা 2025-2026 প্রি সিলেকশন নাও ওপেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন অলরেডি চলছে। তো প্রথমেই দেখেন প্লিজ রিড কেয়ারফুলি অল রিলেভেন্ট ইনফো অ্যাবাউট দ্য নেক্সট ইনটেক বিফোর অ্যাপ্লাইং। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, ভালোভাবে পড়তে হবে। নাম্বার 1, রিড দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর দ্য প্রোগ্রামস ইউ আর ইন্টারেস্টেড ইন। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অর্থাৎ অ্যাডমিশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এখানে আমরা এটা জানার জন্য এই প্রথম যে অপশন আছে 1 নম্বরে অ্যাডমিশন রিকোয়ারমেন্টে ক্লিক করব। এই যে দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং একটা পিডিএফ দেওয়া আছে যে এখানে সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমের অনলাইন প্রি সিলেকশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমিক ইয়ার 2025-2026। এখানে আসার পরে ডেডলাইনস ফর ভিসা সিকিং ক্যান্ডিডেটস, অর্থাৎ আমরা যারা বাংলাদেশি যারা আছি, যে ডেডলাইনস ফর ভিসা সিকিং ক্যান্ডিডেটস অর্থাৎ আমরা যারা অ্যাপ্লিক্যান্ট আছি তাদের জন্য এটা এপ্রিল 29, 2025। এই এপ্রিলের 29 তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর নিচে আরেকটা ডেডলাইন আছে, সেটা হচ্ছে যে যারা অলরেডি ইতালিতে আছে তাদের জন্য এবং অন্যান্য যে ইউ কান্ট্রি যারা আছেন যাদের ভিসা প্রয়োজনীয় তাদের জন্য হচ্ছে এই ডেডলাইন। তো আমাদের জন্য ডেডলাইন হচ্ছে এপ্রিল 29, 2025। তারপর দেখেন এখানে একটা নোট দেওয়া আছে যে ইম্পর্টেন্ট নোটিস অন এন্ট্রি রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। এখানে কি বলা আছে, possession of the academic and language requirements indicated in this document is not a guarantee of admission. Each applicant is assessed individually based on number of different elements যেমন CV, academic performance, previous studies, motivation letter, and therefore comparable GPS may lead to different admission decisions. অর্থাৎ আপনার অফার লেটার পাবেন কিনা সেটা ডিপেন্ড করবে যে আপনার এই যে ডকুমেন্টস যেগুলো আছে সিভি, তারপরে আপনার একাডেমিক যে রেজাল্ট রয়েছে এগুলা, তারপরে আপনার মোটিভেশন লেটার, এগুলোর উপরে আপনার অ্যাডমিশনটা নির্ভর করবে। তারপর এখানে দেখেন যে বিফোর অ্যাপ্লাইং প্লিজ চেক দ্য লিস্ট অফ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস ভ্যালিড ফর এনরোলমেন্ট বাই কান্ট্রি। মানে আলাদা আলাদা দেশ অনুযায়ী এখানে রিকোয়ারমেন্ট কি কি এটা এখান থেকে জেনে নিতে বলছে। যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, আমি অন্য একটা ট্যাবে এটা ওপেন করছি। এখানে আসার পরে এটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ কি কি স্পেসিফিক রিকোয়ারমেন্ট রয়েছে। তো এখান থেকে আমরা ইন্ডেক্স থেকে বাংলাদেশ সিলেক্ট করলে এই যে দেখেন বাংলাদেশের পেজে চলে আসছে। জুম করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ব্যাচেলার্স অ্যান্ড সিঙ্গেল সাইকেল ডিগ্রি রিকোয়ার্ড এন্ট্রি কোয়ালিফিকেশন, এটা হচ্ছে ইন জেনারেল আপনার যে রিকোয়ারমেন্ট যে রয়েছে ইউনিভার্সিটির বাংলাদেশের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য। ব্যাচেলার জন্য হচ্ছে যে আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে, যারা আলিয়া মাদ্রাসে পড়াশোনা করেছেন তাদের জন্য তারাও আবেদন করতে পারবেন। অর্থাৎ ব্যাচেলারের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনার আলিম এক্সামিনেশনের সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই আপনার মার্কশিট থাকতে হবে। আর যারা মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের জন্য লাগবে হচ্ছে অ্যাটলিস্ট
4 year ব্যাচেলার্স ডিগ্রি উইথ অনার্স, অর্থাৎ আপনাকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং আপনার যে ব্যাচেলারের যে কোর্স আছে ওই কোর্স যে ক্রেডিট আওয়ার কমপক্ষে 140 হতে হবে। আর যাদের 2 বছরের ডিগ্রি আছে পাস কোর্স যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই 2 বছরের আবার মাস্টার্স ডিগ্রি লাগবে। আর এখানে নোটটা আপনারা পরে নেবেন, এখানে দেওয়া আছে। যাদের 3 বছরের ডিগ্রি আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছি আমরা, তাদের জন্য জেনারেল যে রিকোয়ারমেন্ট এটা হচ্ছে এটা। তারপরে ডেসক্রিপশন অ্যান্ড এন্ট্রি রিকোয়ারমেন্ট, আমরা এখানে প্রোগ্রামস ইন ইংলিশ, এই ইংলিশ প্রোগ্রামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ইংলিশ প্রোগ্রামের যে কোর্সগুলো রয়েছে ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য সবগুলো এখানে দেওয়া আছে। বিএসসি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিএসসি বিজনেস সায়েন্স, বিএসসি ইকোনমিক্স, এগুলো আপনারা দেখে নেবেন। আর যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য এই কোর্সগুলো এখানে রয়েছে। আপনারা এই পিডিএফটি ওপেন করলে আপনাদের যে কোর্স কী কী আছে এগুলো এখান থেকে দেখতে পাবেন। এই কোর্সগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের কোশ্চেন ছিল যে সেফিনজা ইউনিভার্সিটি অফ রোমে কোন সাবজেক্টে মাস্টার্স করতে পারবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন নাম্বার 2, এখানে যদি আমরা নতুন একটা ট্যাব ওপেন করি তাহলে এটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ যে রিকোয়ারমেন্ট, যেটা আমরা অলরেডি দেখেছি এইগুলো, এই যে বাংলাদেশের জন্য যেটা রয়েছে এটা এখানে লিঙ্ক করা আছে। তারপরে যে ডেডলাইনটা এখানে দেওয়া আছে যে 25-26 সেশনের জন্য যে ডেডলাইন, সেটা হচ্ছে যে নন ইউ ক্যান্ডিডেটস রিসাইডিং অ্যাব্রোড অ্যান্ড রিকোয়ারিং এ ভিসা, আমরা যারা আছি বাংলাদেশি স্টুডেন্ট তাদের জন্য ডেডলাইন হচ্ছে 29 এপ্রিল 2025। তারপরে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আপনার 30 ইউরো। অল প্রি সিলেকশন ক্যান্ডিডেটস উইল নিড টু পে এ 30 ইউরো অ্যাপ্লিকেশন ফি ফর ইচ সাবমিটেড অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনি 30 ইউরো পে করতে হবে এবং একটা ইনটেকে, অর্থাৎ 2025-26 যে ইনটেক রয়েছে এই ইনটেকে আপনি সর্বোচ্চ 2টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আপনি আরও যদি এখান থেকে জানতে চান যে অ্যাবাউট সেপিয়েনজা সম্পর্কে, এখান থেকে যে এরা কারা, এখান থেকে হিস্ট্রিটা জেনে নেবেন। এখানে ক্লিক করলেও আপনার অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের রেডি থাকতে হবে এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। যে আপনার কি লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার হাই স্কুল অ্যান্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, রেফারেন্স লেটার যেটা সেটা হচ্ছে যে অপশনাল। আর আদার্স কোনো ডকুমেন্ট যদি আপনি অ্যাড করতে চান সেটা আপনি দিতে পারেন। যে আবারও বলা আছে যে ইচ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 2 প্রোগ্রামস পার একাডেমিক ইয়ার, প্রত্যেক বছরে সর্বোচ্চ 2টা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হোয়াট আর দ্য জেনারেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন, এখানে যদি ক্লিক করি তাহলে স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর এ ব্যাচেলার প্রোগ্রাম, ব্যাচেলার যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে কমপক্ষে 12 বছরের স্টাডিজ রেকর্ড থাকতে হবে এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে কমপক্ষে 3 বছরের ব্যাচেলারের ডিগ্রি থাকতে হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলটা সেটা কমপক্ষে B2 লেভেলের হতে হবে। এই হচ্ছে জেনারেল যে ইনফরমেশন রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে এগুলো। ফিজ অ্যান্ড স্কলারশিপ, আচ্ছা টিউশন ফি এবং স্কলারশিপ অপরচুনিটি নিয়ে এখানে বলা আছে। যেমন টিউশন ফি ফর ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম ইজ 300 ইউরো টু 1500 ইউরো পার ইয়ার, তো প্রত্যেক ইয়ারে 300 থেকে 1500 ইউরো লাগবে হচ্ছে টিউশন ফি। এবং অ্যাকর্ডিং টু কান্ট্রি অফ রেসিডেন্স, এটা হচ্ছে যে আপনার কান্ট্রি অনুযায়ী এটা ভেরি করে, আপনার কান্ট্রি অনুযায়ী প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি ইনকামের উপর ডিপেন্ড করে আপনার টিউশন ফিটা নির্ধারিত হয়। যদি আমরা এই ট্যাবে যাই স্কলারশিপের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, তবে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে নিড বেসড স্কলারশিপ যেটা অর্থাৎ রিজিওনাল স্কলারশিপ অ্যাভেল করে থাকে। এই যে রিজিওনাল স্কলারশিপ এন্ড অ্যাকোমোডেশন, ডিসকো লাজিও, অর্থাৎ এটা লাজিও রিজিয়নে অবস্থিত। এই ডিসকো লাজিও যেটা এই অথরিটি সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমের জন্য আপনার রিজিওনাল স্কলারশিপ প্রদান করে থাকে। তো এই বিষয়ে আমরা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, আজকে জাস্ট আমরা এতটুকু জেনে রাখি। তো এই হচ্ছে যে আপনার জেনারেল ইনস্ট্রাকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এবং স্কলারশিপ অপরচুনিটি যেটা সেটা সম্পর্কে ধারণা পেয়েছেন। সবকিছু বুঝলাম, এবার হচ্ছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে sapienza.gomobin.com এটা নতুন একটা ট্যাবে অ্যাপ্লিকেশন লিঙ্কটাকে আমরা ওপেন করছি। যেখানে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো আমরা যেহেতু নতুন, এখানে আমরা লগ ইন করবো না, আমরা হচ্ছে যে রেজিস্টার অপশনে ক্লিক করব। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো ফিল আপ করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটা ডেমো অ্যাপ্লিকেশন করে দেখাবো। এর জন্য আমি একটা ডেমো ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ভ্যালিড যে ইমেল অ্যাড্রেস সেটা ইউজ করবেন, চেষ্টা করবেন একটা ইমেল অ্যাড্রেসই সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। তো আমি একটা ডেমো অ্যাড্রেস নিয়ে নিলাম, এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে 10 ক্যারেক্টার্স হতে হবে, তারপর একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, কমপক্ষে একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেখানে @ অথবা হ্যাশ, এই সাইনগুলো থেকে যে কোনো একটা কমপক্ষে থাকতে হবে। আমার সুবিধার্থে আমার যে ইমেল অ্যাড্রেসটাকে আমি একটু আলাদা অন্য কোনো জায়গায় সেভ করে রাখি। আর পাসওয়ার্ডও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার পাসওয়ার্ডটা অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। সেম পাসওয়ার্ডটা এখানে আমি আবার দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে। যেহেতু আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতেছেন, তার মানে অবশ্যই আপনার হাতে পাসপোর্টটি রয়েছে এবং পাসপোর্টের মধ্যে দেখবেন যে আপনার সারনেম আলাদা দেওয়া আছে এবং হচ্ছে যে আপনার গিভেন নেম আলাদা দেওয়া আছে। পাসপোর্টের যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে এই জায়গাটা ফিল আপ করবেন। তো আমার পাসপোর্ট অনুযায়ী আমি ফিল আপ করছি। পাসপোর্ট নম্বর আমি একটা ডেমো পাসপোর্ট নম্বর দিয়ে দিচ্ছি। By registering to apply, you will receive emails concerning your application. Please indicate whether you are also interested in receiving other information from the university. আপনার অ্যাডমিশন রিলেটেড যা ইনফরমেশন, যে ইমেল, সবকিছু এই ইমেলে আপনি পেতে চান কিনা এটার একটা ডিক্লারেশন। তো আমি এখানে ইয়েস দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিই। এখানে একটা জেনারেল গাইডলাইন আবার দেওয়া আছে যে প্রোগ্রামস, ডেসক্রিপশনস এন্ড রিকোয়ারমেন্টস, এখানে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে আবারও ডেডলাইনটা দেওয়া আছে যে নন EU ভিসা সিকিং ক্যান্ডিডেটস রিসাইডিং অ্যাব্রড, তাদের জন্য ডেডলাইনটা হচ্ছে এপ্রিল 29, 2025। তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা একটু পড়ে নেবেন। অ্যাপ্লিকেশন পোর্টালে আসার পূর্বে আমরা জেনারেল যে রিকোয়ারমেন্ট রয়েছে এই রিকোয়ারমেন্টগুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব যে সাবজেক্ট স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়গুলো আমরা কিভাবে জানবো। আজকে আমি মাস্টার্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা দেখাবো। সাবজেক্ট হিসেবে বায়োকেমিস্ট্রি, এই সাবজেক্টের জন্য আমি অ্যাপ্লাই করব। তো এমএসসি বায়োকেমিস্ট্রিতে যদি আমি ক্লিক করি এখানে যে এই সাবজেক্ট স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট এখানে উল্লেখ করা আছে। যেমন এখানে প্রথমেই এমএসসি বায়োকেমিস্ট্রি নিয়ে তারা একটা ব্রিফ একটা ডিসক্রিপশন দিয়েছে। তারপর এখানে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে কিছু কথা বলা আছে। আমাদের দরকার হচ্ছে যে একাডেমিক রিকোয়ারমেন্ট, আপনারা অবশ্যই যার যার সাবজেক্ট অনুযায়ী এগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপর এখানে মিনিমাম জিপিএ 100-র মধ্যে আপনাদের 78 হইতে হবে। বাংলাদেশের যে গ্রেডিং সিস্টেম রয়েছে সেখানে অনার্সের জন্য 4 স্কেলে হিসাব করা হয়। আপনি ব্যাচেলরে আপনার যে রেজাল্ট রয়েছে সিজিপিএ, ওইটাকে 25 দ্বারা গুণ করলে যেই গুণফলটা আসবে এটাই হচ্ছে আপনার এখানে এই মার্কসটা চলে আসবে। 100 থেকে আপনার কত আছে সেটা আপনি বুঝতে পারবেন। তারপরে মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট B2 লেভেল হইলে হবে। আইএলস অর্থাৎ 5.5 অর হায়ার, কমপক্ষে 5.5 হইতে হবে ওভারঅল। তারপরে টোফেল এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এখন অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাই। এখান থেকে যে স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে দেখেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। তার আগে দেখি আমরা ইমেইলে কোনো কিছু আসছে কিনা। এই যে দেখেন এই যে ইউনিভার্সিটি থেকে একটা মেল, অলরেডি একটা মেল চলে এসেছে। এই যে ডিয়ার আব্দুল্লাহ নোমান, ওয়েলকাম টু সেফিনজা অ্যাপ্লিকেশন পোর্টাল। অর্থাৎ এখানে আপনার ইউজার নেম দিয়ে তারা একটা মেল করেছে। তো প্রিলিমিনারি ইনফরমেশনে পার্সোনাল ডিটেলস যেটা আমরা অলরেডি দিয়েছি প্রথমে, এটা অটোমেটিক এখানে চলে এসেছে যে ডু ইউ নিড এ ভিসা, অবশ্যই আমাদের ভিসা প্রয়োজন যেহেতু আমরা বাংলাদেশে আছি। তো এখান থেকে আমরা ইয়েস করে দেব। ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বার অটো চলে আসছে প্রথমে যেটা আমরা দিয়েছিলাম। তারপরে পাসপোর্ট অর আইডি কার্ড, যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি সব ক্ষেত্রে আমি এই পিডিএফটাকে ইউজ করব। আপনারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পাসপোর্ট আলাদা এবং একাডেমিক ডকুমেন্টসগুলো সবগুলো আলাদা আলাদা রিনেম করে আপনারা একটা ফোল্ডারে রেখে দেবেন। তো এই জন্য পাসপোর্ট যে পাসপোর্ট সেকশনে আপনাদের যে পাসপোর্টের যে স্ক্যান কপি আছে ক্লিয়ার করে স্ক্যান কপিটা এখান থেকে, যেখানে আপনার পাসপোর্টের যে স্ক্যান কপি আছে সেটাকে আপলোড করে দেবেন। যেখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি। তারপরে জেন্ডার, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ডেট অফ বার্থ, এটা আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি। সিটি অফ বার্থ, ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। বার্থ প্লেস, কান্ট্রি বার্থ, আপনার ডুয়েল ন্যাশনালিটি আছে কিনা নো হবে, যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স, বর্তমানে আপনি কোন দেশে আছেন, বাংলাদেশ। ফাইনাল সাবমিশনে ক্লিক করবেন। ওকে, এরকম চলে আসবে। আসার পরে ইউর ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন ওভারভিউতে যদি আমরা ক্লিক করি, এই যে প্রথম পেজে নিয়ে আসছে। আসার পর আবার আমরা স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। 2025 অ্যাপ্লিকেশন ইন প্রোগ্রেস, এখানে আমরা শো ডিটেলসে ক্লিক করব। ফার্স্ট চয়েস প্রি অ্যাপ্লিকেশন, এখানে একটা অপশন। তারপর রেজিস্ট্রেশন ফর্ম, এটা হচ্ছে যে আপনার একদম কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস হওয়ার পরে এখানে একটা পিডিএফ জেনারেট হবে, তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন যদি আমরা দেখি, দেখবেন যে এখানে এই যে এখান থেকে ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ ইজ নট রেডি ইয়েট, কারণ আমরা তো এখনো সাবমিটই করিনি।
তো এটা আমি কেটে দিচ্ছি। আমরা যাব এই যে এখানে ফার্স্ট চয়েস প্রি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। এই যে এখান থেকে এই যে থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং টু সেফিনজা ইউনিভার্সিটি অফ রোম, ক্লিক করার পরে যে আমি পূর্বে বলেছি যে আজকে আমি মাস্টার্সের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় একটা ডেমো দেখাবো। যারা ব্যাচেলর আছে আপনারা এখান থেকে ব্যাচেলর সিলেক্ট করবেন। আমি মাস্টার্সের জন্য যেহেতু করবো আমি মাস্টার্স সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে প্রোগ্রাম থেকে যে সাবজেক্ট আমি বায়োকেমিস্ট্রি সিলেক্ট করেছিলাম, তো আমি বায়োকেমিস্ট্রি দিয়েছি। তারপর ইনটেক ক্লিক করার পরে এখান থেকে যে 2025 ভিসা অটো চলে আসবে, এটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে চলে যাব। এই যে এখানে পার্সোনাল ডিটেলস আগের মতো লাস্ট নেম এগুলো যেগুলো আপনি প্রথমে দিয়েছিলেন সেই অনুযায়ী যেগুলো অলরেডি সাবমিটেড হয়েছে, অটো ফিল হয়ে গিয়েছে। এখানে আমরা দিব যে প্রেফার্ড ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, যদি অ্যাডমিশন কমিটি কিংবা ইউনিভার্সিটি যদি আপনার সাথে মিটিং করতে চায় ভিডিও কনফারেন্সে, তাহলে কোন প্ল্যাটফর্মে আপনার সাথে যোগাযোগ করবে। এখান থেকে স্কাইপ আছে, গুগল মিট আছে, জুম আছে, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমি আপাতত স্কাইপ যেটা সেটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ স্কাইপ যে আইডি রয়েছে, যদি আপনারা জুম দেন তাহলে জুমের, অর্থাৎ স্কাইপের যে আমার আইডি আছে আমি ডেমো দিয়ে দিচ্ছি একটা নমান। এখান থেকে আপনারা বাংলাদেশ একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কারেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যেটা সেটা দিবেন। কারেন্ট সিটি আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় প্লিজ ইন্ডিকেট দ্য এম্বাসি অর কনসুলেট হোয়ার ইউ উইল অ্যাপ্লাই ফর স্টাডি ভিসা, অর্থাৎ আপনার ভিসার জন্য যে আপনি যে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশে ইতালির যে এম্বাসি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, যে এম্বাসি অফ ইতালি ইন ঢাকা, এটা আমরা সিলেক্ট করে দেবো। নেক্সটে ক্লিক করব। এবার ল্যাঙ্গুয়েজ সেকশন, মাদার টাং এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপর ইংলিশ লেভেল, এখানে মিনিমাম লেভেল হচ্ছে B2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেখানে B2 দিয়েছেন সেটার যে ডকুমেন্টস আপনার যে সার্টিফিকেশন সেটা টোফেল হতে পারে কিংবা আইএলস হতে পারে, এখানে আপলোড করতে হবে। প্রথমে সেকেন্ডারি এডুকেশন, ইন্টারমিডিয়েটের যে ডিগ্রি নেম সেটা আমরা দিব। তারপরে যে হাই স্কুল ডিপ্লোমা প্লাস হচ্ছে ট্রান্সক্রিপ্ট অর ইকুইভ্যালেন্ট, এখানে হচ্ছে যে আপনার ডকুমেন্টস যেটা আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছি, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুইটাকে একটা ফাইলে স্ক্যান করতে হবে। এইচএসসির সার্টিফিকেট প্লাস মার্কশিট একটা ফাইল, আপনার ব্যাচেলরের সার্টিফিকেট প্লাস মার্কশিট একটা ফাইল, এভাবে আপনার একসাথে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টকে স্ক্যান করতে হবে। এটাকে আমি আপলোড করে দিলাম। দেখেন এটা এই যে ওকে হয়ে গিয়েছে। এডুকেশনাল সিস্টেম, এখানে ইতালিয়ান ডিপ্লোমা নাকি নন ইতালিয়ান ডিপ্লোমা, অবশ্যই নন ইতালিয়ান ডিপ্লোমা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করেছি। তারপর দেখেন এখানে হাই স্কুল ডিপ্লোমা জিপিএ অর্থাৎ আপনার রেজাল্ট, এই অপশনটা কিন্তু এখনো চালু হয় নাই। এখানে স্কেল 5 সিলেক্ট করে দেওয়ার পরে এই 5 স্কেলে আপনার পয়েন্ট কত সেটা এখান থেকে সেটা আমরা এখানে লিখে দেব। একটা জিনিস খেয়াল করবেন, এই যে জিপিএ 100 এখানে দেখবেন এটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। এই যে প্রথমে আমরা দেখেছিলাম যে 100-র মধ্যে আপনার জিপিএ কত আসে আপনি নিজে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারেন, অথবা এখানে অ্যাপ্লিকেশন করার সময় এটা অটো ফিল আপ হয়ে যাবে। বাইরে ক্লিক করব, দেখেন যে এই যে 100-র মধ্যে 94 অর্থাৎ 100-এর মধ্যে 94 এটা অটো ক্যালকুলেট করে নিয়েছে। তারপর হায়ার এডুকেশন, ব্যাচেলার্স ডিগ্রি নেম, এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রিটা দিয়ে দিবেন। তো আমি অর্থাৎ আপনার কত বছরের কোর্স, ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, কান্ট্রি অর্থাৎ কোন দেশ থেকে আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন, বাংলাদেশ। দেখেন এখানে ড্রপ ডাউন মেনু আসবে, একটা ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি লিখি এখানে যে ঢাকা লিখলে দেখেন এখানে চলে আসছে, অলরেডি ড্রপ ডাউনে চলে আসছে। যদি আপনার এখান থেকে ড্রপ ডাউনে না আসে, যেমন ঢাকা ইউনিভার্সিটি লিখলাম, ঢাকা ইউনিভার্সিটি এখানে ছিল, ড্রপ ডাউনে ছিল, এর জন্য ঢাকা ইউনিভার্সিটি চলে আসছে। যদি ইন কেস আপনার ইউনিভার্সিটির নাম এখানে না আসে, ভয়ের কিছু নেই, এখান থেকে আদার্স যে সেকশন রয়েছে, যদি আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যদি লিখি, যখন আমি আমার ইউনিভার্সিটির নাম ইনপুট দিয়েছি তখন কিন্তু এখানে ড্রপডাউনে কোনো কিছু আসে নাই। তাহলে আমি কি করব, ড্রপডাউনে আদার্স অপশন আছে, আদার্স সিলেক্ট করে এই যে ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনের নামটা এখানে আমি লিখে দেব, তাহলে হয়ে যাবে। তারপরে এডুকেশনাল সিস্টেম আগের মতোই নন ইটালিয়ান ডিপ্লোমা। তারপরে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ডিগ্রি, ইয়েস অর্থাৎ যাদের অলরেডি রেজাল্ট পাবলিশড হয়েছে। তারপরে গ্র্যাজুয়েশন ডেট অর্থাৎ আপনার রেজাল্ট পাবলিকেশন ডেট। তারপরে ব্যাচেলার্স ডিগ্রি জিপিএ, তারপরে ফিল্ড অফ স্টাডি, এখান থেকে আপনি কোন ফিল্ডে স্টাডি করেছেন, যদি ড্রপ ডাউনে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন, যদি এখানে না থাকে তাহলে আদার সিলেক্ট করে দেবেন, যদি ড্রপ ডাউনে না থাকে আপনার আদার সিলেক্ট করে দেবেন।
এটা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে না, তো আমি এটাকে নো করে দিচ্ছি। এই হচ্ছে যে আমাদের কাজ শেষ। যদি বাংলাদেশে আপনার একটা অলরেডি মাস্টার্স করা থাকে, সেটা যদি আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে এই যে অ্যাড হায়ার এডুকেশন এখানে ক্লিক করার পরে আবার সেম আগের মতো ফিল্ডগুলো ওপেন হয়ে যাবে, আপনি এগুলো ফিল আপ করে নেবেন। তো আমি আর সেটা অ্যাড করবো না, এজন্য এখান থেকে ডিলিট করে দিই। তারপরে যে অপশনাল এডিশনাল ডকুমেন্টস, যদি এখানে আপনি এক্সট্রা কোনো ডকুমেন্টস আপলোড করতে চান, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন যে অপশনাল ফিল্ড ইজ আপলোডিং এডিশনাল ডকুমেন্টস উড লাইক টু দ্য ইভ্যালুয়েশন কমিটি টু কনসিডার। যদি আপনার আদার্স কোনো ডকুমেন্ট যদি সাবমিট করতে চান, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেশন যদি কোনো থাকে চাইলে আপনারা এখান থেকে এটা অ্যাড করে নিতে পারেন। আমি আপাতত আর অন্য কোনো কিছু দিচ্ছি না, নেক্সটে চলে যাচ্ছি। প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এই সাবজেক্টের রিলেভেন্ট যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আদার্স আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি সিভিতে উল্লেখ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে একটার পর একটা অ্যাড করতে পারবেন। যাদের কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স নাই তারা এখান থেকে নো সিলেক্ট করবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনার জব এক্সপিরিয়েন্স আছে, তো আমি এটা ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন যে এক্সপিরিয়েন্স কি ফুল টাইম জব করতেন নাকি পার্ট টাইম জব করতেন, তো আমি ফুল টাইম দিলাম। তারপর ডিউরেশন, কত বছরের জব করতেন, আমি দিলাম যে 1 থেকে 2 বছরের মতো, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপর কোম্পানি অর অ্যাসোসিয়েশন, কোন কোম্পানিতে জব করতেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। সেক্টর, এটা কোন কোন সেক্টরে আপনি জব করতেন, তো আমারটা ছিল ব্যাংকিং, ব্যাংক যেহেতু ব্যাংকিং দিয়ে দিলাম। আপনারা ড্রপ ডাউন থেকে আপনাদের যেটা ম্যাচ করে ওটা দিয়ে, না থাকলে আদার্স সিলেক্ট করে দেবেন। তারপরে সেক্টর দিলাম, তারপরে কান্ট্রি, জব কোন দেশে করতেন। ডেসক্রিপশন, এখানে আপনার গ্রেড কি ছিল কিংবা আপনার জব ডেসক্রিপশন চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে আরও যদি আপনি কোনো অ্যাড করতে চান, এই যে অ্যাড প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করার পরে আবার সেমভাবে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, এগুলো ফিল আপ করবেন। এখান থেকে যে দেখেন সিবি, এখানে আপনার যে কারিকুলাম ভাইটা আছে এটা এখানে আপলোড করে দিবেন। অবশ্যই ইউরোপাস ফরম্যাটের হইতে হবে। ইউরোপাস ফরম্যাটের সিবি কিভাবে তৈরি করবেন যদি আপনারা না জানেন, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে একটি প্রফেশনাল ইউরোপাস সিবি আপনি তৈরি করবেন, ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখান থেকে যে আমার সিবি যেটা এটা আপলোড করে দিচ্ছি, ডেমো। তারপরে নেক্সট, দেখেন যে যে অপশনগুলো কমপ্লিট করছে এখানে কিন্তু অলরেডি গ্রিন হয়ে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে যে মোটিভেশন, এসওপি যদি স্টেটমেন্ট অফ পারপাস, এবং এখানে একটা লিমিট দেওয়া আছে, এখানে আপনি পিডিএফ সাবমিট করতে পারবেন না, এটাকে লিখতে হবে। ম্যাক্সিমাম হচ্ছে 250 ওয়ার্ড, কাস্টমাইজ করে, যেহেতু এখানে একটা ওয়ার্ড লিমিট আছে, ওই অনুযায়ী আপনার মেইন বিষয়গুলো উল্লেখ করে মোটিভেশন লেটারটা এখানে লিখে দিবেন। এখানে আপনাদের মতো করে আপনাদেরটা লিখে দিবেন। এই কোর্স বা ইউনিভার্সিটির সম্পর্কে আপনি যে জেনেছেন সেটা কোথা থেকে জেনেছেন, এখান থেকে আপনাদের মতো করে একটা দিয়ে দেবেন। এটা জাস্ট হচ্ছে যে একটা ফর্মালিটিস, তো আমি প্রথমটা দিয়ে দিই। তারপরে এই জায়গায় দেখেন রিকমেন্ডেশন, এটা কিন্তু নট ম্যান্ডেটরি, অপশনাল এটা, এবং অনলি ওয়ান রেফারি ফ্রম উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র একজনই আপনাকে রিকমেন্ড করতে পারবে। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কোনো স্ক্যান কপি, পিডিএফ আপনি এখান থেকে আপলোড করার কোনো সুযোগ নেই। এক একটা ইউনিভার্সিটির এক একটা সিস্টেম থাকে। সেপিয়েনজা ইউনিভার্সিটির রুমের ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন লেটার যেটা, সেটা হচ্ছে আপনার প্রফেসরের কাছ থেকে এটা দিতে হবে, এবং সেটা প্রফেসরের কাজটা কমপ্লিট করতে হবে। আপনি চাইলে করতে পারবেন না, এটা আলাদা একটা সিস্টেম রয়েছে। যেমন দেখেন একটা রেফারেন্স ফর্ম আছে, যিনি আপনাকে রেফারেন্স দিবেন অর্থাৎ রেফারি, ওনার ডিটেলস ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে যখন মেলটা চলে যাবে, অটোমেটিক একটা মেল যাবে। এটা যখন চলে যাবে এরপরে আপনি আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। কনফিডেন্সিয়াল রেফারি ফর্ম, একটা ফর্ম আপনার যে রেফারি অর্থাৎ যিনি আপনাকে রেফারেন্স লেটার দিবেন, রিকমেন্ডেশন লেটার দিবেন, ওনার কাছে অটোমেটিক ওনার ইমেলে একটা ফর্ম চলে যাবে। ফর্মটা দেখতে কিরকম হয় এটা আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। উই রিকমেন্ড দ্যাট ইউ আস্ক ইউর রেফারি টু ফিল দ্য রেফারেন্স অ্যাজ সুন এজ পসিবল। Once your reference is submitted, both you and your referee will receive a confirmation mail. অর্থাৎ যিনি আপনাকে রেফারেন্স লেটার দিবেন কিংবা রিকমেন্ডেশন লেটার দিবেন, ওনার সাথে আপনি আগেই যোগাযোগ করে রাখবেন যে যদি কোনো মেইল আসে উনি যাতে খুব দ্রুত সম্ভব এটা রিপ্লাই দিয়ে দেন, অর্থাৎ যে রেফারেন্স ফর্ম যেটা সেটা ফিল আপ করে দিয়ে দেন। উনি যখন সেটা সাবমিট করে দিবে তখন আপনিও মেল পাবে, প্রফেসরও মেল পাবে। তো এখান থেকে যে অ্যাড রেফারি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে রেফারির যে টাইটেল, নাকি ডক্টর নাকি প্রফেসর, নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর ইমেল, এই ক্ষেত্রে সতর্কতা, আপনার প্রফেসরকে আগেই কথা বলে নেবেন আপনার প্রফেসরের সাথে যে কোন ইমেলটায় উনি সর্বদা অ্যাক্টিভ থাকেন, অর্থাৎ রেগুলার চেক করেন, ওই ইমেলটাই এখানে দেওয়ার ট্রাই করবেন। এই ইমেলে আপনার প্রফেসর যে রেফারেন্স ফর্ম যেটা, সেই ফর্মটা
পাবে। সেই ফর্মটা কীরকম এটা দেখার জন্য ধরে নিলাম এটা হচ্ছে আপনার প্রফেসরের ইমেল অ্যাড্রেস। প্রফেসর ইমেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে আমি যদি এখান থেকে সেন্ড মেলে ক্লিক করি তখন এই যে দেখেন আবার একটা পপআপ আসছে কনফার্মেশনের জন্য। আমি সেন্ড মেল দিলাম, প্রফেসর ডক্টর এই যে নাম ইনপুট দিলাম, দেওয়ার পরে এই যে স্ট্যাটাস রেফারেন্স রিকোয়েস্টেড, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছি অলরেডি এই ইমেল অ্যাড্রেসে একটা মেল চলে গিয়েছে। চলুন সেটা আমরা চেক করি। এই যে দেখেন যা বলছিলাম এটা হচ্ছে আমাদের যে ডেমোতে প্রফেসরের যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেস। তো প্রফেসর ইমেল আমরা ওপেন করছি। এই যে দেখেন এখানে ইনভিটেশন টু রাইট এ রিকমেন্ডেশন ফর দ্য স্টুডেন্ট, যে আমার যে নাম রয়েছে এর নাম এখানে চলে আসছে। এই যে দেখেন আপনার প্রফেসরকে মেল করেছে ডিয়ার মহসিন। এই যে আপনার প্রফেসর যখন এই লিঙ্কে ক্লিক করবে, দেখেন আমি এখানে ক্লিক করছি, এই যে দেখেন রেফারেন্স ফর্ম চলে আসছে। এই যে এখানে আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস, কোন সাবজেক্ট আমি অ্যাপ্লাই করছি। উড ইউ প্রেফার টু আপলোড এ রিকমেন্ডেশন লেটার অর কমপ্লিট দ্য বিলো ফিল্ড। এখানে আপনার প্রফেসর দুইভাবে রিকমেন্ডেশন করতে পারে। এক হচ্ছে যে উনি ওনার মতো করে একটা রিকমেন্ডেশন লেটার রেডি করে ওইটাকে প্রিন্ট করে সিগনেচার দিয়ে স্ক্যান করে এখানে আপলোড করে দিতে পারবে। এই যে এই অপশন এখানে যাওয়ার পরে এই যে রিকমেন্ডেশন লেটার অপশন, এভাবে করে উনি এখানে আপলোড করে দিতে পারবেন। পাশাপাশি ওনার যে আইডি কার্ড রয়েছে ওইটাও এখান থেকে আপলোড করতে হবে। অথবা উনি চাইলে এই যে দ্বিতীয় যে অপশন রয়েছে কমপ্লিট রিকমেন্ডেশন নাও, আপনার প্রফেসর এটা করতে পারবে। এখান থেকে যে হাউ লং অ্যান্ড ইন হোয়াট ক্যাপাসিটি হ্যাভ ইউ নোন দ্য ক্যান্ডিডেট, এটা হচ্ছে আপনার প্রফেসরের উপরে ডিপেন্ড করবে, সেটা উনি কিভাবে দিবেন। ম্যাক্সিমাম 500 ওয়ার্ডের মধ্যে এটা লিখবেন। আমার যে ডেমো ছিল আমার ডেমোটা আপলোড দিয়ে দিচ্ছি, এবং প্রফেসরের যে আইডি কার্ড সেটাও আমি ডেমোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ফাইনাল সাবমিশন আপনার প্রফেসর যখন সাবমিট করবে, এটা এই যে ইউর ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইউ ক্যান ডাউনলোড এ পিডিএফ অফ দ্য কমপ্লিটেড ফর্ম হেয়ার। এই যে প্রফেসর যখন সাবমিট করছে, করার পরে এই যে পিডিএফ ফর্মটা যেটা এটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে আপনার যে রিকমেন্ডেশন লেটার কিংবা রেফারেন্স লেটার। এই যে দেখেন যেমনটা আগে আমরা দেখেছিলাম যে আপনার যখন প্রফেসর যখন রেফারেন্স লেটার পাঠাবে কিংবা রিকমেন্ডেশন করে দেবে, তখন আপনার প্রফেসর এবং আপনি দুইজনই ইমেল পেয়ে যাবেন। তারপর আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসছি। এখন হচ্ছে যে আমরা নেক্সটে ক্লিক করব। এবার দেখেন যে অ্যাপ্লিকেশন ফি, এইখানে আপনার অ্যাপ্লিকেশন ফি যে 30 ইউরো রয়েছে, এই ফি এখানে প্রদান করার পরে এখানে আপনার যে রিসিপ্ট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে এই রিসিপ্টটা এখানে আপলোড করতে হবে। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফি প্রদান করবেন, এটার জন্য এই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আমরা এখানে আপনাদের যে ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো প্রদান করতে হবে। তো কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফিটা প্রদান করব, এটা কিভাবে ফিল আপ করবো, এটার ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাডমিশন পোর্টাল পেজে ছিলাম, এখানে আসার পরে যেখানে এখানে দেওয়া আছে এই যে হাউ টু পে দ্য প্রি সিলেকশন অ্যাপ্লিকেশন ফি, যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশন ফি প্রদান করবেন এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে। এই যে দেখেন যে হাউ টু পে দ্য প্রি সিলেকশন অ্যাপ্লিকেশন ফি, the application fee of 30 euro per submitted application, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আবেদনের জন্য আপনার 30 ইউরো পেমেন্ট করতে হবে। এক একাডেমিক ইয়ারে সর্বোচ্চ 2টা প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাস্ট বি পেড বিফোর দ্য ফাইনাল সাবমিশন অফ ইউর মুভিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে আমাদের পোর্টাল আছে এখানকার যে ফাইনাল সাবমিশন তার আগে আপনাকে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। আপনারা এটা একটু পরে নেবেন। তো আমি এটা একটু এক নজর দেখে নিচ্ছি। ওকে, আমি এক নজর এটা দেখে নিলাম। এবার হচ্ছে যে এই যে পেমেন্ট যে পেজ আছে এখানে এসে আপনি অ্যানোনিমাস এটাকে টিক করে দিবেন। দেওয়ার পরে এই নামের সেকশনটা আপনারা খুব সতর্কতার সহিত ফিল আপ করবেন। আবার ওই পেজে যাই, দেখেন এখানে বলা আছে এন্টার ইউর নেম অ্যান্ড সারনেম, প্রথমে নেম তারপরে সারনেম ইন দ্য বিজনেস নেম অ্যান্ড নেম সারনেম ফিল্ড। এই যে ফিল্ড রয়েছে এই অপশনে বিজনেস নেম অবলিক সারনেম, এখানে এসে এক্স্যাক্টলি এজ দে অ্যাপিয়ার অন ইউর পাসপোর্ট, আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে প্রদান করবেন। তো আমার পাসপোর্ট অনুযায়ী আমি দিলাম। দেওয়ার পরে কান্ট্রি, এখান থেকে আপনি বাংলাদেশ, এমন বাইরে অ্যাড্রেস, স্ট্রিট নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়া দরকার না। জিপ কোড ইচ্ছা আপনার অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো আমি একটা দিয়ে দিচ্ছি। ইমেল অবশ্যই আপনি প্রথমে যে ইমেলটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় এই ইমেলটা দিবেন। মোবাইল নাম্বার দিবেন প্রথমে যেটা দিয়েছিলেন সেটাই। পেমেন্ট রিজন ক্লিক করার পরে এটা একটাই অপশন আছে, এটা সিলেক্ট করে দিবেন। অ্যামাউন্ট 30 ইউরো অটো। আর এই যে রিজন মুভিং এই বিষয়ে আপনি যদি এখানে যান
রিজনের ক্ষেত্রে একটা গাইডলাইন দেওয়া আছে। ইন দ্য পেমেন্ট রিজন ফিল্ড আফটার মুভিং এন্টার দ্য নেম অফ দ্য প্রোগ্রাম ইউ আর অ্যাপ্লাইং ফর বাই কপি পেস্ট ইট ফ্রম দ্য লিস্ট। অর্থাৎ এই লিস্টে যদি এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে এখানে লিস্ট আছে, আপনি যেই প্রোগ্রামে আবেদন করছেন, যদি ব্যাচেলার হয় তাহলে ব্যাচেলারটা সিলেক্ট করবেন। আমি যেহেতু মাস্টার্সেরটা দেখাচ্ছি, তাহলে মাস্টার্সের এবং আমার কোর্স যেটা এমএসসি বায়োকেমিস্ট্রি, এটা আমি এখান থেকে কপি করে নিলাম। আপনার কোর্স আপনি এখান থেকে কপি করে নেবেন, নিয়ে এই জায়গায় এসে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রি, তারপরে এখান থেকে স্টার্ট অনলাইন পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই যে এখান থেকে এন্টার ইউর ইমেল, ইউ উইল রিসিভ দ্য পেমেন্ট রেজাল্ট অ্যাট দিস অ্যাড্রেস। খুব সতর্কতা অবলম্বন করবেন, এই ইমেলে কিন্তু আপনার পেমেন্ট রিসিপ্টটা যাবে। ওই রিসিপ্টটাই আপনি পিডিএফ হিসেবে পাবেন ইমেলে। এই পিডিএফটাকে আমরা যে অ্যাপ্লিকেশন পোর্টালে ছিলাম ওইখানে আপলোড করতে হবে। তারপর আমি কন্টিনিউ দিলাম। এখানে দেওয়ার পরে আপনি কার্ডে যদি করেন, এই যে এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিবি, কার্ডের হোল্ডারের নাম, এগুলো দিয়ে কন্টিনিউ করবেন। যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি না, এই পেমেন্টটা দেখাচ্ছি না। যদি আপনাদের কারো পেমেন্ট করতে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যদি এই অপশনটা না বোঝেন, আপনাদের পেমেন্ট ডিটেলস দিলে তখন আমি এই পেমেন্ট আপনাদের করে দিব। চেষ্টা করবো আপনাদের এই হেল্পটা করার জন্য। তো আমি ধরে নিচ্ছি আপনারা এটা করতে পারবেন। তো এখন আমি আমার অ্যাপ্লিকেশন পোর্টালে চলে গেলাম। আমি ধরে নিচ্ছি আপনারা এই পেমেন্টটা কমপ্লিট করতে পেরেছেন এবং ইমেলে পিডিএফটা আপনারা রিসিভ করেছেন। তারপরে এখন এই যে আপলোড অপশনে যে ফি রিসিপ্ট, আপনি যে 30 ইউরো অ্যাপ্লিকেশন ফি প্রদান করেছেন এই সাবজেক্টের জন্য, এইটা এখান থেকে যে পিডিএফটা আপনি ইমেলে পেয়েছেন আপলোড করতে হবে। আমি এখানে আপলোড অপশনে যে আমার ডেমো ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে রিসিপ্টটা আপলোড হয়ে গেল। তারপর আমি নেক্সট অপশনে গেলাম। আমার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস প্রায় কমপ্লিট, এখন শুধু ফাইনাল সাবমিশন বাকি। এখান থেকে আপনারা যে আই সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাকুরেট, জেনুইন অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, বুঝতে পারবেন। তাহলে এটা আমি অবশ্যই ইয়েস করে দিব। তারপরে আই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 15 ইয়ার্স অফ প্রায়র স্টাডিজ। যেহেতু আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছি, আমি 15 বছর আমার একাডেমিক রেকর্ড রয়েছে, এটা উল্লেখ করেছি। যারা আপনারা ব্যাচেলার রয়েছেন, আপনাদের এখানে অপশনটা সম্ভবত 12 চলে আসবে, যেহেতু কমপক্ষে 12 বছর কমপ্লিট করতে হবে। এটা আমি ইয়েস করে দিচ্ছি। তারপর আই এম অ্যাপ্লাইং অন বিহাফ অফ এ থার্ড পার্টি, নো করে দিবেন। I declare that I have created only one pre-selection account to my name and understand that multiple accounts will be banned and all applications automatically rejected. আপনারা টিক করে দিবেন। সবগুলো টিক করার পরে ফাইনাল সাবমিশনে ক্লিক করি, তাহলে আমার অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তারপরে অ্যাডমিশন কমিটি আমার এটা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি তারা আমার প্রোফাইলকে সুইটেবল মনে করে, তখন ইমেলে ফার্দার কন্ট্যাক্ট করবে যে আমি অফার লেটার পেয়েছি কিংবা আমি অ্যাকসেপ্টেড হয়েছি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নোমান্স ডায়েরি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। নেক্সট ভিডিও আপনারা কোন টপিক্সের উপরে চান ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। এই ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব দ্রুত আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।